অনেকদিন পর আজকে যাচ্ছি আমার নানু বাড়িতে। আমি, আমার হাজবেন্ড, আমার আম্মু, আমরা তিনজন মিলেই আজকে যাচ্ছি। আম্মুও যাবে তার বাবার বাসায়। যে পরিমাণে রোদ আর গরম, এখন বাহিরে বের হলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এই রোদ গরম কিছুই না নানু বাড়ি যাওয়ার খুশির কাছে। ছোটবেলা থেকে নানু বাড়ি মানে অন্যরকম একটা ইমোশন কাজ করে। নানু বাড়ি যাওয়ার কথা শুনলেই মনটা একদম খুশি হয়ে যায়। আমার নানু বাড়ি মামার বাড়ি একসাথেই, সেজন্য আমার খুশিটা আরো ডাবল। আমার মামা তো ভাই বোনরা একদম ছোট ছোট, ওদের জন্য আমি এখান থেকে চিপস চকলেট নিয়ে নিচ্ছি। ওদের কাছে যখনই যাই, যখনই আমি মামার বাসায় যাই, তখনই ওদের জন্য আমি চিপস চকলেট সবকিছু নিয়ে যাই। ওরা অনেক বেশি খুশি হয়। আর আমার নানুর জন্য আমি নিয়ে নিলাম এখান থেকে সুগার ফ্রি বিস্কুট। নানুর জন্য আরেকটা স্পেশাল গিফট নিয়েছি আমি, যেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে 2 ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে নিলাম। এগুলো নিয়ে যাব আজকে আমি আমার নানু বাসায়। আর আমার নানু বাসা যেহেতু খুব একটা দূরে না, রিক্সা করে যাওয়া যায়, 10-15 মিনিট সময় লাগে, তাই আমরা রিক্সা করেই যাচ্ছি। রাস্তায় দেখো কি সুন্দর ফুল গাছ, কৃষ্ণচূড়া ফুলের গাছ আমার কাছে খুবই ভালো লাগে। গাছের মধ্যে একদম লাল লাল ফুল ফুটে থাকে। এই রোদ আর গরমে চিপস চকলেট 7 আপ সবকিছু নিয়ে যাচ্ছি এখন নানু বাসায়। সাথে একটা স্পেশাল গিফট আছে, যেটা পরে দেখাবো বললাম আমি। আর আজকে রাস্তায় যেন আমার শুধু এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলোই চোখে পড়তেছে। এই রোদ আর গরমের মধ্যে যাচ্ছি, তারপরও আমরা প্রচন্ড খুশি। আম্মু যাচ্ছে তার বাবার বাসায় আর আমি যাচ্ছি আমার নানু বাসায়। খুশি তো হবই। তো সুন্দর এই রাস্তা দিয়ে চলে আসলাম আমার নানু বাসায়। আমাদের রাস্তা অলরেডি লেট হয়ে গেছে, একদম দুপুর টাইম হয়ে গেছে। আর আমার আসার কথা শুনলে আমার মামা তো ভাই বোন খুবই এক্সাইটেড থাকে, ওরা আমাকে অনেক ভালোবাসে। বাসায় ঢুকতেই প্রথমে ওদেরকে দিলাম এই চিপসের প্যাকেটটা। আর আমার ভাইয়ের এক্সপ্রেশন জাস্ট দেখো, কি পরিমাণে খুশি এসব পেয়েছে। প্রত্যেকটা চিপস চকলেট বের করে করে দেখতেছে সে কোনটা খাবে, কোনটা তার কাছে ভালো লাগতেছে। সে তো এগুলো পেয়ে মহা খুশি। আর আমার নানুর জন্য যে স্পেশাল গিফটটার কথা, এদিকে আমার মামাতো বোন আমার জন্য রোজ নিয়ে আসতে। সেই সকালে রোজ নিয়ে আসতে, আমি আসতে লেট করে ফেলছি, জন্য রোজের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, ওর ভালোবাসাটাই মেইন। আর এটা হচ্ছে আমাদের মামার বাসার কিউট বিড়াল, যার নাম টাইগার। ও মাশাল্লাহ এত বেশি কিউট, ওকে তো আমার খুবই ভালো লাগে, একদম লক্ষ্মী একটা বাচ্চা। বাসার সবাই ওকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, আমরা যেহেতু আস্তে আস্তে প্রায় দুপুর করে ফেলছি, তাই আসার একটু পরে মামি আমাদেরকে খাবার দিল। আমার পছন্দের চিকেন রোস্ট রান্না করছে মামি, সাথে আছে গরুর মাংস, ডাল। পেট ভরে খাওয়া দাওয়া করলাম আর তারপর আবারও বের হয়ে পড়লাম বাহিরে। আমার মামার আম গাছ থেকে আজকে আম পেড়ে খাবো। আমার মামাতো ভাই আর মামাতো বোন উঠে গেছে চালের উপরে আম পাড়ার জন্য। এখান থেকে ওরা 2 ভাই বোন বেশ কয়েকটা আম পেড়ে ফেললো। আর তারপরে এগুলোকে নিয়ে চলে আসলাম বাসায়। এসে আমরা 2 বোন মিলে আমটাকে ভালোভাবে মাখিয়ে ফেললাম, সবাই মিলে খাবো। এই টেস্টি টেস্টি আম মাখা সবাই মিলে খেয়ে দিয়ে আবারও বের হয়ে পড়লাম। বিলের দিকে যাব একটু ঘুরতে। এইদিকে তো আমার মামাতো বোনের সাইকেল আমার হাজবেন্ড নিয়ে ঘুরতেছে, মানে ওদের মধ্যে তো সাইকেল নিয়ে মারামারি লেগে গেছে। মানে আজকে যেন আমরা সবাই একদম ছোট মানুষ হয়ে গেছি। এইদিকে বিকাল হয়ে গেছে, তাও যেন রোদ কমে না। রোদের মধ্যে আমরা চলে আসছি। এইটা হচ্ছে আমার ছোট মামা, আমরা সবাই মিলে আজকে বিলের মধ্যে ঘুরবো। এইদিকে সে তো পুরাই ছোট মানুষ হয়ে গেছে, শালাবাবুর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো কি বলতো, তোমরা এটাকে কি নামে চিনো? ছোটবেলা যেগুলো নিয়ে কত খেলছি, কত মজা করছি। আমাদের অঞ্চলে এটাকে বলা হয় ঘাগরা, মানে ঘাগরার ফল আর কি। এগুলো ফল তুলে আগে ফ্রেন্ডদের মাথায় এভাবে দিয়ে দিতাম। আমি আমার ছোট বোনের মাথার মধ্যে এটা দিয়ে দিছি, সে তো কিছু বুঝেইনি। বাট এটা ছাড়ানোর সময় ছাড়ানোই যায় না। দেখো জাস্ট ওর এক্সপ্রেশন, মানে চুলে একবার লেগে গেলে এটা আর ছুটতেই চায় না, চুল টুল একদম ছিঁড়ে আসে। এগুলো নিয়ে ছোটবেলায় ফ্রেন্ডদের সাথে প্রচুর খেলছি। আমার বোনকে তো আমি দিয়েছিলাম একটা, বাট সে আমাকে এতগুলো ওড়নার মধ্যে বাধাই দিয়ে চলে গেছে রিভেঞ্জ নিয়ে। নানু বাড়ি আসলে আমার ছোট ছোট মামাতো বোন আমি সবাই মিলে অনেক মজা করি। আর আজকেও আসার পর থেকে প্রচুর মজা করতেছি, ঘুরতেছি, বেড়াচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।